অনেকে আছে না, হাইজাকারেরা নিয়ে যায় বা টাকার জন্য নিয়ে যায়। যদি বলতো যে এত টাকা দিব আমাদেরকে ছেলেটা দেন, এরকম হইলেও আমি 4 লাখ না 5 লাখ টাকা হইলেও আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতাম। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আলহামদুলিল্লাহ, আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন যে আমরা আমাদের নতুন যে স্টুডিও হয়েছে সেই ফুল সেট আপটা আপনাদের জন্য আজকে আমরা ব্যবহার করতে পারছি আপন ঠিকানাতে। ডেফিনেটলি আমাদের কিছু কিছু ক্যামেরা খুবই প্রফেশনাল, আমাদের আরও কিছু ক্যামেরা ঢুকবে যেগুলো হয়তো দিনকে দিন আরও বেশি প্রফেশনাল হবে। কালার গ্রেডিং বা এডিটিংয়ের কাজগুলো, ভিডিও এডিটিংয়ের কাজগুলো, সাউন্ডের কাজগুলো ক্রমান্বয়ে আরও বেশি উন্নত হবে এবং যারা আমাদের জন্য দোয়া করেছিলেন আমাদের স্টুডিওটা একটু উন্নত হোক তাদের জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন, যে কারণে হয়তো বা আমরা স্টুডিওটাকে আরেকটু ডেভেলপ করতে পেরেছি। সো আমি কথা বাড়াবো না, আজকে যারা আপডেট করছি তিনি হচ্ছেন রাব্বি, পর্ব নাম্বার 743, প্রচার হয়েছিল 27/4/2025। আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে 432 আপন ঠিকানায়, আর ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30, তার মানে হচ্ছে 462। এখানে গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় যেটা পাওয়া যাচ্ছে যে বাবার নাম ছিল রেজাউল করিম, মায়ের নাম জীবন, আর ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছিলেন বাবু এবং রিমা। ঠিকানা তেমন কিছু বলতে পারেননি, শুধুমাত্র বলেছেন যে গোপালগঞ্জ। আর সাইড ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি ওনার নানুর বাড়ি চাঁদপুর, ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে আলামিন, ওনার মা চট্টগ্রাম বন্দরে টিলা ইউনিক গার্মেন্টসে চাকরি করতেন, ওনার বড় বোন বন্দর টিলা কাটাখালী স্কুলে পড়তেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমার মা এবং বড় বোন দেখতে অনেক সুন্দর ছিলেন, বাবা আর বড় ভাই দেখতে কালো ছিল। আমার বাবা এবং বড় ভাই রঙের কাজ করতেন। আমার খালা খালুকে বাবা মা বলে ডাকতাম, সম্ভবত আমার বাবা মা আমাকে ছোটবেলায় খালার খালুর কাছে পালতে দিয়েছিল। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা মতিঝিল কালভার্ট রোড, 8 নম্বর ওয়ার্ড, কমলাপুর বাজার, মতিঝিল, ঢাকা। এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বড় পারুলিয়া, 5 নম্বর ওয়ার্ড, কাশিয়ানী, গোপালগঞ্জ। এই হলো তথ্য। এবং উৎস সন্ধানকারী ভূমিকায় যিনি ছিলেন আমাদের অন্যতম একজন টিম মেম্বার মনিরুজ্জামান ভাই। মনিরুজ্জামান ভাই আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছেন সম্ভবত কালকে রাতে। তো আমি ভিডিওটা এই মুহূর্তে ডাউনলোড করে প্লে করি আপনাদের জন্য, সেটা বরং ভালো হবে। জি, আমরা ভিডিওটা এই মুহূর্তে আপনাদের জন্য প্লে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনিরুজ্জামান, কুয়েত প্রবাসী। ভাইজান, আমি এখন বলবো পর্ব নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে, আমি দেখছি আপনাদের সঙ্গে। জি, আমি কিভাবে সংগ্রহ করলাম। ভাইজান, ভিডিওটি আসে 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ। 27, 28, 29, 30 কোনো পজিটিভ কমেন্ট পাইনি। 30 তারিখ সন্ধ্যা 8:17 কুয়েত টাইম, বাংলাদেশ টাইম 11:17 এমডি শাহুন ইসলাম নামের একটা আইডি থেকে আমাকে ইনবক্সে নক করে মেসেঞ্জারে। আমি নোটিফিকেশন দেখে ইনবক্সে ওনাকে রিপ্লাই করি। মেসেঞ্জারে ওনাকে রিপ্লাই করার পরে উনি আমাকে প্রথমে একটা লিঙ্ক পাঠায়। লিঙ্ক পাঠানোর পরে আমি লিঙ্কে ক্লিক করি নাই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম লিঙ্ক কেন পাঠালেন। উনি পরবর্তীতে আমাকে একটা স্ক্রিনশট পাঠান, রাব্বির ভিডিওর একটা স্ক্রিনশট পাঠান। আমি স্ক্রিনশটটা দেখে আমি বললাম যে হয়তো রাব্বির কোনো আত্মীয় স্বজন হবে। আমি ওনাকে কল করলাম। ওনাকে কল করার সাথে সাথে উনি আমাকে বলতেছে আমি রাব্বির বড় ভাই বাবু বলতেছি। আচ্ছা। যখন এই কথা শুনলাম, এই কথা শুনে আমি সাথে সাথে ওনাকে লাইনে রেখে কথাবার্তা বলার ভিতরে আমি সামারিটা কপি করলাম, কপি করে ওনাকে পাঠালাম এবং কমেন্টগুলো চেক দিলাম। ও কমেন্টে দেখলাম যে রাজু নামের একটা আইডি থেকে কমেন্ট করেছে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম রাজু নামের আইডিটা কার। তখন ওনারা বলল যে এটা তো রাব্বির বাবা। তো রাব্বির বাবার যেহেতু
ওনাকে বলেন কমেন্টটা ডিলিট করে দিতে। আচ্ছা যাক। আর এই ফাঁকে আমি ওনাদেরকে সামারি পাঠালাম এবং জিজ্ঞাসা করলাম, ওনারা বলতেছে যে ভাই আমরা এখানে আমি হলাম রাব্বির চাচাতো ভাই এবং আপন ভাই সহ 5-7 জন মিলে ভিডিওটা দেখে। ভিডিওটা দেখার পর আমাকে ইনবক্সে নক করে এবং বাবা কমেন্ট করে। তারপরে আমি বিস্তারিত তথ্য সামারির সাথে মিলাই, বললো যে A to Z যা কিছু বলেছে রাব্বি সম্পূর্ণ সবকিছু ঠিক আছে। পরবর্তীতে আমি ওনার থেকে নাম্বার চাই, ওনার নাম্বারটা নেই। নাম্বারটা নেওয়ার পরে আমি আরিফ ভাইকে, মহিউদ্দিন ভাইকে এবং আপনাকে পাঠাই নাম্বারটা। তারপরে বাকি তথ্য অফিস থেকে সংগ্রহ করেছে। এখানে আরেকটা কথা হলো, আমি বাবুর নাম্বারটা অনেকবার ট্রাই করছি, লওয়ার চেষ্টা করছিলাম এবং তার বাবার নাম্বারটা লওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারা বলতেছে এখন সংগ্রহ করে দিতে পারতেছে না, কারণ বাবুর নাম্বারটা বাবুর ওয়াইফ চালায়। কিন্তু চাচাতো ভাই যিনি শাওন ইসলাম, ওনার সাথে কথা বললেই মানে সম্পূর্ণ সবকিছু ডিটেলস পাওয়া যাবে। তো যে কারণে আর অগ্রসর হয়নি। আমি শুধু নাম্বারটা আরিফ ভাইকে দিয়েছি, বাকি তথ্য অফিস থেকে সংগ্রহ করেছে আরিফ ভাই। মূলত এভাবেই আমি তথ্য সংগ্রহ করেছি। আপন ঠিকানার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা ভাই, আমি পুরানা ভিডিও নিয়ে কাজ আরম্ভ করেছি, একদম সেই মানে অসফল ভিডিও যেগুলো আছে 4 নম্বর ভিডিও থেকে আরম্ভ করেছি। একটা একটা করে ইনশাল্লাহ করতে থাকবো। অসফল ভিডিও যেগুলো আছে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, অনেক ভালো থাকেন। আপনি কাতার প্রবাসী, আপনি কাতার থেকে যে কাজগুলো করতেছেন এটা তো প্রতিদানের ব্যাপারে সবসময় একটা কথা বলি যে আল্লাহই প্রতিদান দিবেন, এছাড়া আসলে মানুষের প্রতিদান দেওয়ার কতটুকুই বা সামর্থ্য আছে, তাই না? এই যেমন ধরেন আমাদের আপন ঠিকানায় যত ভলেন্টিয়ার, সেই শুরু থেকে যদি বলি, আরিফ, জলিল, তুহিন, মারুফ, সাদ হোসেন বাবু, আমির হোসেন বাবু এবং আমাদের ফিমেল ভলেন্টিয়ার নাদিরা আপা থেকে শুরু করে আরও অনেকেই, অসংখ্য যারা কাজ করেছেন, যাদের অনেকের নামও আমি রাইট নাও মনে করতে পারছি না, যারা হয়তো বা এখন সময় দিতে পারেন না, অনেকে হয়তো বা বিহাইন্ড দ্য সিন কাজ করে যাচ্ছেন, তাদেরকে তো কিছুই দেয়নি মানুষজন দোয়া ছাড়া। এবং তারা আসলে কিসের জন্য কাজ করেছেন? মানুষের ভালোবাসার রেসপেক্ট। আমাকে ধরেন মানুষজন চেনে, অসংখ্য মানুষজন চেনে, আলহামদুলিল্লাহ, কিন্তু কন্ট্রিবিউশন তো আসলে তাদেরই। আমি তো শুধুমাত্র পরিবেশন করেছি। এই যে কাজটি আপনি করেছেন রাত জেগে থেকে, আপনি ধরেন কমেন্টস করেছে, সেই কমেন্টসটা আপনি বাছাই করেছেন, তার সাথে কথা বলেছেন, নিজে থেকে ফোন দিয়েছেন, নিজের পকেটের পয়সা খরচ করেছেন। এবং আমি নিশ্চিতভাবেই জানি আমাদের মধ্যে টুকটাক খায়েশ থাকে, মানুষজন চিনলে একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই সুপ্ত বাসনা থাকে যে মানুষজন একটু চিনুক, কিন্তু আপনাদের মধ্যে তাও নাই। তো এগুলোর প্রতিদান একমাত্র আল্লাহ দিতে পারেন। আমি দোয়া করি আপনাদের জন্যে, আপনারা যারা প্রবাসী আছেন, প্রবাসী বাংলাদেশি আছেন, তারা দেশের জন্য কাজ করেন, সাচ্চা দিল নিয়ে কাজ করেন, তাদেরকে আল্লাহ হেফাজত করুক, সবসময় দোয়া করি। তো আজকে এই রাব্বি তার পরিবারের কাছে ফিরে যাবে কি যাবে না সেটা তো রাব্বির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা আসলে আমাদের অফিসটা এখন 2টো ফ্লোর নিয়ে, আমরা চেষ্টা করব 2টো ফ্লোরকেই কাজে লাগানোর। এবং আজকের আপডেটটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে এনভায়রনমেন্টের জায়গা থেকে, আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি আর কথা বলছি না, আমরা 6টি ধাপে ভিডিওটা সম্পূর্ণ করব। এই পর্যায়ে আমরা চলে যেতে চাই 2য় ধাপে। আমরা 2য় পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা 2য় পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছেন না? আচ্ছা, যেই কথা বলবে সে একটু মাইক্রোফোন নিয়ে কথা বল। রাব্বি, তুমি তো রাব্বি রাইট? দরজা বন্ধ করে দেন। কি অবস্থা তোমার? মনের কি অবস্থা বলো? ভালো। হ্যাঁ, আজকে যদি বাবা মা পাওয়া যায় কেমন লাগবে? খুশি লাগবো। আমার তো মনে হচ্ছে তোমার থেকে এনারাই বেশি খুশি। জি। আমরা প্রচুর ডিস্টার্ব করছি না? না না, ডিস্টার্ব করেনি ভাই, আপনারা তো আসলে ওনার জন্য দায়িত্ব পালন করছেন। জি, মাইক্রোফোনটি মনে হয়। রাব্বি প্রতিদিনই বলতেছে যে সে মানে স্বপ্নে তার বাবা মাকে দেখতেছে। আচ্ছা, মানে ওই দিনের পর থেকে এমন কোনো দিন নাই যে সে আমার মানে ইয়ে করে নাই যে আমি প্রতিদিনই বাবা মাকে স্বপ্নে দেখতেছি। আচ্ছা, আপনার সাথে পরিচয় জানি কিভাবে, কোথায় জানি থাকে আর একটু আমার অফিসে মতিঝিলে। আচ্ছা, তো
ওদের নিয়ে আসলে দিনের একটা সময় আমি একটু সময় দিই। ওই যে আপনার মধ্যে ভাঙাড়ির দোকান আছে, না বাঙ্গাই দোকান আপনার, ছোট ভাই রাশেদের, আপনি কি পাশাপাশি বন্ধু মানুষ আপনারা? মানে ছোট ভাই একটা সময় এদেরকে নিয়ে আমি একটু সময় দিই, বিশেষ করে এদেরকে আগে মানে নিয়ে একটা আড্ডা বা এই কাজগুলো আমি একটু করে, এটা আমার ভালো লাগে আসলে। আচ্ছা, আপনি বোধহয় ওনার মালিক হন। মালিক বলতে আসলে যেটা বোঝায় যে আসলে দোকানটা আপনার। জি জি। আচ্ছা, কত বছর ধরে জানি চেনেন ওনাকে? আমি প্রায় 6-7 বছর হবে। 6-7 বছর। জি। এমনিতে বাবা মায়ের খবরটা বলছে কি ওই ভাই জানে, নাকি আপনি জানছেন ওনার কাছ থেকে? ওই দেশে আমার রমজান ঈদে বাড়িতে ছিল তো, হ্যাঁ। বাড়িতে আগে কখনো বলেনি আমার সাথে। আচ্ছা তো এবার দেশে বাড়িতে যাই, আমার ছোট বোনের সাথে আলাপ করছিল। আচ্ছা তো আমার বোনে আবার স্কুলে চাকরি করে, জি। বোনে ওরা সব ঠিকানা লিখে দিছে। আচ্ছা তো লিখে দেওয়ার পর আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করলাম, যার বাকি সব কিছু বড় ভাই করে দিছে আর কি। আচ্ছা। তো আজকে যদি পাওয়া যায় ওর বাপ মা, কেমন লাগবে আপনাদের? অনেক অনেক খুশি হলাম, সবচেয়ে বেশি আমি খুশি হলাম। তাই না? জি। ওর তো সবাই আসছে, আমরা শুনলাম ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই আসছে, বাইরে ওয়েট করতেছে, এখন আমরা উপরে নিব। তো সাধারণত আগে যেটা হতো যে আমাদের এই স্টুডিওতে রেকর্ড হইতো। জি জি। আজকে এই স্টুডিওর কোনো কাজ নেই, আজকে হচ্ছে আমাদের নতুন একটা স্টুডিও হয়েছে, যেটা ওকে দিয়ে উদ্বোধন হবে আর কি, আপন ঠিকানার নতুন আপডেট। ঠিক আছে, তো আপনারা নিচে বসবেন, আমাদের যখন ফাইনালি কাজ শেষ হয়ে যাবে আমরা তখন আপনাদেরকে এবার উপরে ডাকবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। রাব্বিকে দেন মাইক্রোফোনটা। চলো তুমি আমার সাথে উপরে। আসো। যাও ভিতরে চলে যাও। আচ্ছা, এইখানে 10-15 মিনিট তোমার একা একা থাকতে হবে। ঠিক আছে, টেনশনের কিছু নাই, কোনো কিছু জরুরি দরকার হলে আমি তো আছি। হ্যাঁ, তোমার জন্য যারা দাবি নিয়ে আসছে তাদের সাথে আমরা কথাবার্তা বলে আবার ভিতরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখানে চুপচাপ বসো। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। কোন স্যার? এই যে বসেন। আপনি এখানে মুখের এটা দেখাইতে হবে যে আপনি কি মা হন, আপনাকে দেখতেই হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু সবার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনারা যেটা করবেন, আপনাদের হচ্ছে ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়েন। জি, আপনার নাম? মোহাম্মদ বাবু শেখ। বাবু, আপনি কি হন? আমি বড় ভাই রাব্বি। আপন বড় ভাই? জি। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। জি। জি, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম জীবন বেগম। জীবন বেগম, আপনি কি হন? আমি মা হই। মা হন, আপন মা? জি। আপন মা। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাল করিম। আপনি কি হন? আমি বাবা। আপনি আপন বাবা? জি। জি, ওকে। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন। কি হন আপনি? আমি সম্পর্কে চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ তহিদুর রহমান। কি হন আপনি? চাচাতো ভাই। চাচাতো ভাই হন, ওকে। আপনার পরিচয় ভাইজান? আমি মোহাম্মদ নাজমুল হোসেন, আমি রাব্বির চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার পরিচয়? আমি মোহাম্মদ হাবিবুর রহমান মুসা, আমি রাব্বির চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? জি, আপন চাচাতো ভাই। আচ্ছা, এখানে কে সর্বপ্রথম কমেন্টস করছে আমাদের আইডিতে যে মনিরের সাথে কথা হয়েছে? মনির আপনি? আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। হ্যাঁ, হয়েছে কি, একটু সাথে নিয়ে মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। হ্যাঁ, আর কি আমি যে সময় ভিডিওটা দেখি, হ্যাঁ জি, যে সময় ভিডিওটা দেখি আর কি কমেন্ট চেক করতে থাকি। কমেন্ট চেক করার পরে আমার মনে হলো এই লোকটা, ভিডিওটা কি আপনি দেখছেন নাকি এর আগেও আপনি ভিডিও দেখতেন আপন ঠিকানার? আপন ঠিকানার ভিডিও দেখতাম মাঝে মাঝে, আপনার আইডিতে সাবস্ক্রাইব করা আছে, সমস্যা নেই। জি। আর কি যে সময় ভিডিওটা দেখি, হ্যাঁ ভিডিওটা দেখার পর আমি কমেন্ট চেক করতে থাকি, পরে দেখি ওনার নামটা মনে নাই আমার, মজিম ভাই না মনির ভাই, মনিরুজ্জামান, আমাদের মনিরুজ্জামান মনির ভাই। জি। তো ওনাকে আমি মেসেজ দিই, মেসেজ দেওয়ার পরে সব কিছু ডিটেলসে বলি, ভাই এই ব্যাপার যে আমাদের একজন হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, তার বাবা আমাদের সাথেই আছে, সব কিছু ডিটেলসে বলে ওনার সাথে কথাবার্তা বলে ঠিকানা মিকানা দিয়েছে। আপনাদের সাথে আরিফ ভাই ওই যে দাঁড়ায় আছে উনি, তো ওনার ফোন নাম্বার দিছে। ফোন নাম্বার দেওয়ার পরে আমি আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি। আচ্ছা, কন্ট্যাক্ট করার পরে আমাকে সব ডিটেলসে বলছে ঠিকানা এইভাবে আসতে হবে। আপনি জানতেন তার মানে ওর সম্পর্কে আগে থেকেই? মানে এই যে আপনার চাচাতো ভাইটা যে হারায় গেছে এটা আগে থেকে আপনি জানতেন? আমি আগে থেকে আর আপনি যে এই যে আমাদের আপন ঠিকানাটা দেখতেছেন, এটা কি ওর বাপ মা জানতো নাকি আপনি যখন গিয়ে খবরটা দিয়েছেন না, আমি তখন? যে সময় গিয়ে খবরটা দিছি সেই সময় আর কি উনি জানতে পারছেন। তার আগ পর্যন্ত জানে নাই? না না, তার আগ তো পর্যন্ত উনি জিজ্ঞেস করলো না যে একদিন পরে কোত্থেকে বাইরে এসে কেমনে পাইলি, কি অবস্থা? ওনাকে একজন আর কি চিটাগাং থেকে তাই খবরটা দিছে। আচ্ছা চাচা, আপনি একটু বলেন, মাইক্রোফোনটা নেন, কেমনে কি জানছেন বলেন তো একটু। আমি জানছি, আমার একটা ফ্রেন্ড আছে চিটাগাংয়ে, জি। আমি রং টং কিনতাম সেই দোকান থেকে। জি। ওই দোকানের কর্মচারী সে আমাকে ফোন দিয়েছে যে এরকম
কিবরিয়া ইয়া ওই চ্যানেলে করো, হ্যাঁ তুমি সাথে সাথে এই চ্যানেলে তোমার ছেলেকে পাবা। উনি জানলো কিভাবে যে আপনাকে খবর দিছে? উনি জানছে, উনি কিভাবে জানছে তা তো উনি কি আপনি বলছেন না ভিডিও দেখছে? ভিডিওতে পাইছে। ভিডিও দেখছে, ওকে ওকে ফাইন। তারপর তো মানে আরেক মাধ্যম থেকে গেছে। হ্যাঁ, ওমান থেকে একটা লোকে আমাদেরকে আমার মনির ভাই জি দেখা হয়েছে, সে আমাকে বলছে যে এই রাব্বি আপনার ছেলে, আপনার মুখের সাথে আপনার সব সাথে ফেস টু ফেস চেনা হয়ে গেছে। আচ্ছা, তো আপনি ভিডিওটা দেখছেন? জি দেখছি। আপনার কোনো সন্দেহ আছে যে এটা হ্যাঁ না, এটা 100% আপনার ছেলে? 100-তে 100 আমার ছেলে। আচ্ছা, কেমনে হারাইছিল? হারাইছিল দক্ষিণ হালিশ্বর মরছি ইসের না, ওই যে ও কিন্তু বলছিল ওর মা আর কে জানি সুন্দর দেখতে। হ্যাঁ, কাটাখালী স্কুল। বোন, আপনার বোন কই? আছে, ছবি আনছি আমি। চট্টগ্রাম আছে, হ্যাঁ তাহলে তো মিল আছে। হ্যাঁ, তখন ওই কাটাখালী স্কুলে দিয়ে আমি কাজে গেছি, কাজের থেকে আর একটু পরে আসছি ওদেরকে নিতে। জি, তখন আর ঘুরে যাইনি। তো কি করলেন চাচা? হারানোর পরে কি করছিলেন? ছেলেকে খোঁজা? অনেক খুঁজছি, আমার 2টা অটো রিক্সা ছিল, আর 3-4 দিন ধরে মাইক নিয়ে খুঁজে বেড়াইছি, অ্যালাউন্স করে করে 600 টাকা 700 টাকা ইয়া দিয়ে হ্যাঁ ওই লোক ভাড়া করে ওদেরকে সারাদিন মাইকিং করাইছি, কিন্তু পান নাই কোথাও? পাইনি। মায়ের কি অবস্থা হয়েছিল হারানোর পরে? নাম তো একটু বলেন তো আমাদেরকে চাচি। ছেলে তো হারাইলেন, হারানোর পরে কি করছেন? মা কি করতে পারে? থানা পুলিশ করেন নাই? করছিলাম, জিডি করছিলাম। আমাদের একটাই সমস্যা ছিল কি, ওর কোনো ছবি ছিল না তো, সেই জন্য। আর ওই 2 মাসের থেকে ও পালছিল আমার বুইনে, কুমিল্লা ছিল। আচ্ছা, তো ওর কোনো ছবি আমাদের কাছে ছিল না, সেই জন্য আমরা এই ছবির কারণেই মানে অরিজিনাল ঠিকানা কোথাও খুঁজে বের করতে পারি না। পারেন নাই? তা আপনি ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার ছেলে? জি, আপনার ছেলে ভিতরে আছে। আমি দুজনকেই নিব, এনাদের দুজনকে ভিতরে নেবেন, ঠিক আছে? এনাদের দুজনকে ক্লিপ করে দিবেন, আর আমি একটু পরে ডাকতেছি আপনাদেরকে। না, ওনারা ভিতরে গিয়ে ছেলের সাথে কথা বলুন, তারপর তো আপনাদের জন্য আমরা বের করে নিয়ে আসবো, সমস্যা নেই। খোলেন এটা, সাইডে দেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? বাইরে কি বলছি না বলছি কিছুই শোনা যায় নাই? হ্যাঁ, আর শোনা যাবে না, কারণ যে স্টুডিও বানাইছি তাতে শোনানোর কথা না। ঠিক আছে, বল। যদি সব মিলা যায়, মনে করো জি, আজকে যারা আসতেছে, কেমন লাগবে? ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। আর যদি না মিলে, যদি না চিনো, তাহলে তো ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ কেন হবে? ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করে, তাই না? ভাগ্য খারাপে কিছু নাই। মনোযোগ দিয়ে দেখো, যদি প্রথম দেখায় চিনে যাও তাহলে তো খুব হয়ে গেল। আর যদি না চিনো, মন খুলে কথাবার্তা বলবা, জানার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। জি, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাপ মা। এর চেয়ে বড় কিছু আল্লাহ দুনিয়াতে রক্তের সম্পর্কের মধ্যে কিছু দেয় নাই। জি না, এটা তো হারায় তো বুঝছো জীবনটা কত কঠিন। জি, হ্যাঁ, সুতরাং যারা দাবি নিয়ে আসছে, যদি দেখে চেনো তো ভালো, না দেখে চিনলে কথাবার্তা বলে মিলানোর চেষ্টা করো। তোমার তো অনেক কিছু মনে আছে। জি, ঠিক আছে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। দেখো কার আসতেছে তোমার জন্য। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম মা। মা ভালো আছেন? ভালো আছি বাবা, ভালো আছো? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা চিনছি। বসুন বসুন বসুন। চিনছো বাবা? হ্যাঁ চিনছি মা, তুমি আমরা চিনছো? চিনছি। কাছাকাছি বসেন ছেলের। চিনছি মা তোমার। মন খুলে কথা বলেন, আমার সাথে কিছু নাই তো, মন খুলে কথা বলেন। এটা আপনার পোলা? কয় বছর বয়সে হারাইছিল? 6 থেকে 7 বছর। এখানে আসার আগে কি আপনারা কথাবার্তা বলছেন নিজেদের মধ্যে? না, এই প্রথম দেখা হইলো? হ্যাঁ, আচ্ছা, কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আমি তো জাস্ট সামনাসামনি করার কথা ছিল, সামনাসামনি করছি, এটাই আমার কাজ। হ্যাঁ, আমার নাম মনে আছে বাবা?
হ্যাঁ আমার ভাই বোন আছে? হ্যাঁ তোর বড় ভাই আইছে, বোন আয়নি? তোর আপু লেখাপড়া করে তো ওর একটা পরীক্ষা চলতেছে এই জন্য আসতে পারে না। রিমা আপু তো ভাই আইছে, কই আছে বসে ওখানে। বোন কি বাসায়? হ্যাঁ বাসায়। আমি তো চিটাং, আমি চাকরি করি। তো আগে না ইউনিক গার্মেন্টসে চাকরি করতা? এখনো ইউনিক গার্মেন্টস, ইউনিক না বলতে পারে না, মানে ইউয়ান আচ্ছা, বাংলাদেশে নাম করা ফ্যাক্টরিটা চট্টগ্রাম এটা? জি, আচ্ছা, ঢাকাও আছে, চট্টগ্রাম আছে, বাহিরেও আছে। ওকে। এই ইউয়ান নাম করা। ওই তো ছোটবেলায় মানে ওদের যখন আমি আনছি তখন আর কি মনে করেন ওদের মুসলমানি দেওয়ার জন্য আনছিলাম আমার কাছে। আচ্ছা, 2 মাসের টানে আমার আপা পালতো, যে পালার মতো কেউ ছিল না, আমি চাকরি করছিলাম, তো ওদের দিয়ে দিছিলাম আমার আপুর কাছে। আপুকে আমার তো ছোট বাচ্চা কাচ্চা নাই, তাই আমি ওদের দেখাশোনা করি রাখি। তো ওদের আনছিলাম মুসলমানি দেওয়ার জন্য, যে মুসলমানি দিব। আনছিলাম মনে হয় 10-15 দিন হবে। তো এরকম 10-15 দিন আমি মুসলমানি দিব, অনুষ্ঠান করব। আমার বড় ছেলের সময়ও মুসলমানি দিছি, অনুষ্ঠান করছি, 650 লোক খাওয়া দাওয়া করাইছি। আচ্ছা, তারপরে চিন্তা করছি ও ছোট, ওরে একটু বেশি করে করাবো, সেটা মনে করে কাঠটার ছাপানো সবকিছু হয়ে গেছে। হ্যাঁ সবকিছু হয়ে গেছে। এর ভিতরে শুক্রবার দিন বাসায় ছিলাম, এই শনিবার দিন এই ঘটনা হয়। তখন আমার কাছে 11টা বাজে ফোন গেছে যে আমার মেয়ে কিন্তু প্রাইভেট পড়তে গেছিল, বুঝছেন, ওদের আইখা। পরে ওদের নিয়ে গেছে, একটা সাইকেল চালানোর নাম বলে নিয়ে গেছে। ও যাইতে চায় না, অনেক জোর করে ওদের নিয়ে এক বাজারের মধ্যে ছাড়িয়ে দিছে। ও আর চিনা আসতে পারে না। পরে তারপরে কি এর থেকে কি হয়েছে, কোথায় আসছে আর বলতে পারি। ও যে ফ্রেন্ডের সাথে গেছিল ওই ফ্রেন্ডকে আপনারা খুঁজে পাইছেন? ও কি বাড়ি খুঁজে পাইছে? সে কে নাম না ভুলে গেছি। ছোটবেলায় ওই সাইকেল চালাতে যাওয়াতে গেছে। তলাই ছিল, অনেকগুলা ছেলে ছিল। আমরা স্যার কিন্তু এই জায়গায় এই চিটাং কইছি যতদিন না পাবো ততদিন চিটাং ছাড়বো না, ততদিন আর চিটাং ছাড়বো না। আমি বাড়িতে চলে আমরা ওই এলাকায় আছি এখনো, ওই বাসায় আছি। আমি বাড়িতে এসে গর্দারুদা উঠেছি জায়গা জমি। ওই জায়গায় তো আমি খুঁজতে গিয়েছিলাম, ওই জায়গায় খুঁজতে গিয়েছি আমি, তোমারে পাইনি। আমাদের পাও নাই, আমরা ওই জায়গায় আছি। তো তুমি বাবা মার নাম বলবা না? আমি অনেক যে ওই পুরা ওই বন্দর টিলা পুরাটা আমি ঘুরছি, তোমারে খুঁজছি পাইনি। আগে তো এক নাম করা সবাই চিনে। আগে তো ফ্লাইওভার ছিল না, অন্ত ফ্লাইওভার বানাইতেছে আমাদের বাসার সাথেই ওভারব্রিজ। আগে ওভারব্রিজ ছিল না। এই আপনারা কি বাসা চেঞ্জ করছেন নাকি বাসাটা আগের ওই জায়গাতেই আছে? বাসাটা চেঞ্জ করছি এখন, মানে পাশেই আর কি, এই গলি আর এই গলি পাশাপাশি, বেশি দূরে না। কিন্তু ওই এলাকা ছাড়ি না আমরা এখনো। আমার বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল যে আমি একদিন হইলে আমার সন্তান যদি, আমি এই কয়েকদিন আগে একজনকে আমি 20,000 টাকা দিছি, অনেক টাকা খাইছি জীবনে যা কামাইছিলাম রঙের কাজ করে সব টাকাই কবিরাজের এদিকে সেদিকে দিয়া অনেক টাকা আমি অপচয় করছি। এরকম মানে হয়তো অনেকে আছে না, হাইজাকারেরা নিয়ে যায় বা টাকার জন্য নিয়ে যায়। যদি বলতো যে এত টাকা দিব আমাদেরকে ছেলেটা দেন, এরকম হইলেও আমি 4 লাখ না 5 লাখ টাকা হইলেও আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতাম, কিন্তু এরকম সন্ধান পাই না। আমাদের ওই সমস্যা একটাই ছিল, ওর কোনো ছবি ছিল না, এই জন্য ওই ছবি দিয়ে আমরা কোনো জায়গায় ই করতে পারি না। তোমার এই খোঁজ দিছে কেনা? খোঁজ আমি তো পাই নাই। ওই তোর আব্বুর সাথে কাজ করে একটা ইব্রাহিম আঙ্কেল আছে, তো উনি ওনার চ্যানেলে, তো ওনারা সবসময় এই চ্যানেল দেখাশোনা করে, হ্যাঁ এই চ্যানেলে ঢুকে। পরে লাস্টে দিয়া উনি ফোন দিছে আমাদের বাড়িতে। আমাদের বড় ছেলের বউ আছে, আবারই বড় ছেলের বিয়ে করাইছি। হ্যাঁ ভাইয়া বিয়ে করাইছি। তো এই ওনার বউ আবারই এই আমাদেরকে ফোন দিছে। আমি তখন গত বুধবার দিন আমি 2 দিন বন্ধ পাইছিলাম, বৃহস্পতিবার আর শুক্রবার। বুধবার দিন রাত্রে আমরা 1:30 বাজে খবর পাই। তারপরে আরেকজনে আবার ফোন দিছে, তাও বলছি কি এই আপনার ছেলে। আবার ওমান থেকে একজনে ফোন দিছে যে আমরা এই চ্যানেল দেখছি, এইটাই আপনার ছেলে। আমরা ছবি দেখছি, ভিডিও দেখছি, একবারে 100% শিওর। আমার মেয়ে সারা রাত কান্না করছে খালি ভাইয়ার জন্য, আম্মু ওই আমাদের রাব্বি, আর কেউ না।
ও আমাদের মাঝখানে কোনো ছেলের সন্ধান টান পান নাই আপনারা? কেউ এসে বলে নাই যেটা আপনাদের ছেলে, বা আপনারা কোথাও যান নাই? আমরা শুধু ওই বলে জেন চালান দেয়, উনি আনে দিতে পারবে। আচ্ছা, ওই বরিশাল গেছি, বরগুনা গেছি, তারপরে ওই যে ঈদের কয়দিন আগে আমি বাড়ির থেকে আসতেছি, একজনে বলতেছে একটা হুজুর আছে এই জায়গা, সেই হুজুরের কাছে গেলে আল্লাহ করলে তোর ছেলেটারে পাইতে পারিস। ওনার কাছেও গেলাম, যাওয়ার পরে বললাম তাকে সব কথা ভেঙে ছিঁড়ে, সে বলতেছে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে একদিন না একদিন আসবেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই লোকটা। আচ্ছা, তখন কোয়ালাম যে তাহলে সঠিক একটা কথা বলতে পারবেন না, আমার ছেলেটা বেঁচে আছে না মারা গেছে? কইছে আল্লাহ যদি আছে, আমি তো আর আল্লাহ না। হ্যাঁ, বাসায় থাকতাম, হ্যাঁ বাসায় খাইতাম, অবশ্যই আপনার হ্যাঁ নিজের পোলার মতো দেখতো। আবার হ্যাঁ বউ আমার অনেক আদর করতো। একবার যাওয়ার সময় যাবো না, যাওয়ার সময় এগুলোকে দেখা করে স্টেশনে আছে, নাইলে এরা কষ্ট পাইব, কইব আম করে না কইয়া গেছে। সকালে আসছি আর এই রাত ঠিক আছে মা, 10টার সময় যাইতাম, চেহারা তো আর দেখতে পারিনি। বুঝছেন কত বছর বয়সে হারাইছিল এই পোলা? 6 বছর। আর এখন কত বয়স ওর? এখন এই তো 17 18। বিয়ে শাদী করছো? না। যাক, ওর তো জীবনটা কিন্তু কষ্টে কাটছে, টোকাইগিরি করে, ভাঙারির দোকানে ভাঙারি টোকায় টোকায়, দেখছেন তো। আমার ওই এক ছেলে, আপনাদের তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব ছিল না। আমার জীবনে আমি বহুত খাটছি। ওই এক ছেলে রাজার হালে মানুষ করছে, খালি ছেলেমেয়ের জন্য চাকরি ঠিকই করছি, কষ্ট করছি, কিন্তু ছেলে মেয়ে ওরকম করে মানুষ করি নাই, ওরকম পোশাক আশাক দিয়ে চলাফেরা করাই নেই। সবাই বলতো ওই এলাকায়, আমি বিগত আজকে আমিও অনেক ছোট থেকে ওই এলাকায় আসছি, ওই এলাকায় থাকতেছি। সবাই বলে চাকরি করো, এত দামি দামি পোশাক আশাক, ছেলে মেয়ে এত সুন্দর করে মানুষ করো, কিন্তু এই ছেলেটা আমার কপালে ছিল এরকম, কারণ এই ছেলে এভাবে হারায় গেছে, তো কারো হাত নাই। স্যার আমি একটু বাইরে যাই, আমার বড় ছেলেটা একটু আসে, আমার বড় ভাই সবার সাথে দেখা করে দিব। এখন এই যে ও বেশি কাঁদতেছে না, যে এখনই নিয়ে যাব, এখনই সবার সাথে নিয়ে যাব। কয় ভাই বোন জানি ওরা? এই 2 ভাই, আমরা 2 ভাই এক বোন। আমি সবাই ছোট। আপনার নাম রেজাউল, রঙের কাজ করতেন, এখনো কি রঙের কাজই করেন? আমার স্টুডিওর রংটা কেমন হয়েছে? বহুবার চেঞ্জ করছি আমি এটা। ওকে, এটা বোধহয় মাঝখানে বলাটা ঠিক হইলো না। ওকে, রেজাউল সাহেব, উনি ওনার থেকে আবার আমার ছেলে ভালো কাজ জানে। আচ্ছা, বুঝছি। আপনার নাম জীবন? জি। ওকে, জীবন সাধারণত ছেলেদের নাম হয়, আর অন্য কোনো নাম আছে আপনার নাকি জীবনী? আমিও আমার বাবার অনেক আদরের ছিলাম, ও যেমন আমাদের ছোট অনেক আদরের ছিল, আমিও আমার বাবার অনেক আদরের একটা মেয়ে ছিলাম, আমি সবাই ছোট, এই জন্য জীবন রাখছেন নাম না? আমার বাবা রাখতাম। বাবু আর রিমা আপনার বাকি 2 বাচ্চার নাম? জি। আচ্ছা, ওখানেও বলছে যে খালাতো ভাইয়ের নাম আলামিন, ঠিক আছে? চট্টগ্রাম বন্দর টিলা ইউনিক গার্মেন্টস, ইউনিক তো আপনি বলে দিলেন একটু আগে। আমার বড় বোন বন্দর টিলা কাটাখালী স্কুলে পড়তেন, এইটা সবচেয়ে বড় ক্লু ছিল। সার্টিফিকেটও নিয়ে আসছি। আমার মা বড় বোন দেখতে অনেক সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি। বড় ভাই দেখতে কালো ছিল, আসছে উনি। আমার বাবা এবং বড় ভাই রঙের কাজ করতেন, আমার খালা খালুকে মা বাবা বলে ডাকতাম। এটা কারণটা কি? ওই যে ছোটবেলা থেকে রাখছিল পালছে, ওই আমি তো প্রতি সপ্তাহ যাইতাম, তো ওই আমি দেখার জন্য যাইতাম, আবার দুধ এটা সেটা খাবারের জিনিস নিয়ে যাইতাম, কিন্তু আমাকে বেশি চিনতো একটু। আচ্ছা, আমাকে একটু বেশি চিনতো। আচ্ছা, আমি প্রতি সপ্তাহ যাইতাম। তোর খালা খালুর কি অবস্থা? খালা খালু আসে নাই? ফোন দিছি, তারা তো আসার জন্য পাগল হয়ে গেছে, আশা কান্না করতেছে, এই যে একটু আগে ফোন দিছি। আপনারা গোপালগঞ্জ থেকে আসছেন? আমি তো আমরা গোপালগঞ্জে থাকি, আমি আমার বড় ছেলে গোপালগঞ্জে থাকে না, তোর আব্বু আর তোর ভাইয়া এখানেই কাজ করে। ওই আর আপনি কি চিটাগাঙে থাকেন? কোন জায়গায়? এই তো কোথায় জানো? মিরপুর। ও, আপনি ঢাকাতেই আছেন? আমি ঢাকাতে কাজ করতে আসছি। ও আচ্ছা, রঙের কাজ করতে ঢাকায় আসছেন, মানে বিভিন্ন জায়গায় যান আসলে? আচ্ছা, আর আমি চট্টগ্রামেই আছি, আমার মেয়ে। আচ্ছা, গেস্টদেরকে নিয়ে উপরে চলে আসো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে এনারা তোমার বাবা মা? জি। তুমি দেখা চিনছো? জি। কোনো সন্দেহ আছে নাকি আর কারো খোঁজ করব? না, আমি প্রথমেই দেখে চিনা লাইছি। তুমি দেখে চিনে ফেলছো? যাক, আলহামদুলিল্লাহ। জীবন আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে। তবে একটা জিনিস বলি চাচা, সেটা হচ্ছে ও যেহেতু ধরেন 12 বছর 15 বছর ভিন্ন পরিবেশের মধ্যে ছিল, সুতরাং আচার আচরণে অনেক কিছু পরিবর্তন পাবেন। পরিবারের মধ্যে তো বড় হয় নাই, একটু মানায় ঠানাই নিয়েন। হ্যাঁ না, ঠিক আছে। সন্তান যেহেতু আপনার, রক্ত যেহেতু আপনার, বিয়ে শাদী করে নাই এখন পর্যন্ত, আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে ওকে। পরিবারে একটা ছেলে বড় হওয়া আর পরিবারের বাইরে বড় হওয়া অনেক পার্থক্য আছে। ও
ও তো স্বাধীন চেতা ছিল এতদিন, ধরেন যেখানে রাত সেখানে কাজ, নিজের মতো করে খাবার খাচ্ছে, তো রাতারাতি অভ্যাস চেঞ্জ হবে না। এগুলো আপনাদের হতাশ হওয়া যাবে না, বাপ মারা ধৈর্য ধরে 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 ওকে ওই সাপোর্টটা দিয়ে 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 ওকে ওই বড়টা করতে হবে। আমরা অনেক ছেলে মেয়েকে এরকম পাওয়ার পরে দেখা যায় পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না, এরকম ঘটনা অনেক আছে। এর প্রধানতম কারণ হচ্ছে যে বাইরে বড় হয়েছে, বাইরের জীবন, স্বাধীন চেতা জীবন, ঠিক আছে? সো হতাশ যেন না হয়, এই হচ্ছে বিষয় আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো অন্য পাইতাম না আমি যদি ঠিকানা না দিত আমার, এই যে আমি যার দোকানে থাই না, হ্যাঁ তো আমার নিজের মনে করেন ভাইয়ের চেয়েও বেশি দেয়। হ্যাঁ বউ, হ্যাঁ বইনা আছে না, এগো বাইতে গেছিলাম আমি রোজারিতে, আমার লয়ে গেছে। পরে হ্যাঁ একটা বইনা আছে ছোটো, ওই ছোটো বইনা আমারে এই ঠিকানা দিছে, কয় আর যে কিবরিয়া যাবি, গেলে তুই পাবি। হ্যারু সিলাই আল্লাহ মিলাই দিছে। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। এই যে মনির ভাই আপনার কুয়েত থেকে এই ভিডিওটা করছে, মানে ভিডিওটা দেখছে, দেখে যোগাযোগ রাখছে, এরকম অনেক মানুষ যারা এই অনুষ্ঠানের পিছনে কাজ করে। আমার অফিসে, আমার লাইনে যত মানুষ শুনছে সবাই এই চ্যানেল দেখছে, সবাই এই চ্যানেল চাইছিল, বুঝছেন? তা আবার কয় কি বেশি লোক গেলে আবার না, কোনো সমস্যা নাই, এখন তো আমরা জায়গা বড় করছি, যত লোক পারে আসুক, কোনো সমস্যা নাই। আসতে চাইছিল অনেক লোক আজকে। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে মিলাই দিছে, কবুল করছে, এটাই হচ্ছে বড় কথা। এখন চলেন আমরা বাইরে গিয়ে সবার সাথে কথাবার্তা বলি, চলেন চাচা। এই যে এর কাছে বড় হইছি, আমার অনেক আদর করতে, হ্যাগোর কাছে থাকতাম আমি রাখতে। এই যে বাবা তোর ভাই কই? হ্যালো ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রে। এই যে চাষ চাস্তো ওই তো বড় ভাই, ওই যে ভালো আছি। জি ভাই, ভাই বসেন না, বসেন, জায়গা আছে তো, বসেন, বসেন সবাই, বসেন একটু, বসো বসেন, জায়গা আছে, বসেন। এখানে চারজন অনায়াসে বসবে, বসেন। বই নেই, বই বসো, এখানে বসেন। ভাই নাও, ভাই নাও, ভাই আপনি এখানে ভাই আসেন। নাও, তুমি নেবো। দুই ভাই আর মা পাইলেন, দুই সন্তান। এই তোমরা দুজন দুই পাশে বসো তো, আপনি মা মাঝখানে বসেন, দেখি একটু একটা শর্ট নিয়ে শেষ করি। যাক আলহামদুলিল্লাহ। চাচি কুল পূর্ণ হয়ে গেল। হ্যাঁ আপনাদের দোয়া পূর্ণ হয়েছে, দোয়া করি। আলহামদুলিল্লাহ। কান্দো না ভাই। বাইরে চিনছো? হ্যাঁ ভাই। কত বছরের বড় আপনি ওর চাইতে? অনেক আমার ছোট, সবাই বড় বড়। তারপরে ভাই আপনার ওর নিয়ে কোনো স্মৃতি মনে আছে ছোটবেলায়? হ্যাঁ অবশ্যই আছে। কি করতেন আপনারা বলেন তো একটু? খেলতাম, ঘরে লাটুম নিয়ে রাখলে, মার্বেল নিয়ে রাখলে। তো আপনি যেদিন শুনছেন ও হারাই গেছে, ওই সময়কার ঘটনা মনে আছে? ও 2 বছর মানুষের গাড়িতে খুঁজছি, তারপরে নিজে গাড়ি কিনছিলাম, একটা প্লাটিনা বাজাজ। কেনার পরে 5 বছর গাড়িটা রাখছি। অনেক জায়গায় যে হেনু কইছি সেখানে গেছি, বাইরে হয়েছি। ঘরের বড় ফুলা তো বাপ মানে কাঁদতে দেখছি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। না ভাই পাইছেন, আগলায় রাখেন। ওই যে দুইজনের কষ্ট, এরা দুইজনের মধ্যে, এরা দুইজন কিন্তু এই যে মায়ের পেটের ভাই না হয়েও ভাইয়ের রোল প্লে করছে। এদের দুইজনের কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট। ঠিক আছে, বাসায় থাকছি, খাইছি, সবকিছু আমাদের ব্যবস্থা। ভাই আপনাদের কষ্ট সাকসেস। যাওয়ার সময় আলহামদুলিল্লাহ, মা শুকরিয়া। এগো বাসায় যাবো, যাওয়ার সময় দেখা করে। আচ্ছা আমি শেষ করি, মিষ্টি মুখ করান, নিচে নিয়ে যান, নিয়ে গিয়ে মিষ্টি মুখ করান, আমি শেষ করি। ঠিক আছে, ভালো থাকেন। খুশি হয়েছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, শেষ করি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 জি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি খুবই কনফিউজ ছিলাম যে আপডেটটা আমি টেকনিক্যালি কিভাবে করছি। দীর্ঘদিনের অভ্যাস, এটা যদি পরিবর্তন হয় হঠাৎ করে, এটা কিন্তু অনেক সময় ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়। লাইক আমরা আজকে চেষ্টা করেছি আগাগোড়া অডিও সিস্টেমটা ঠিক করার। সো আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন, আমাদের অডিওটা আপনাদের কতটুকু পারফেক্ট মনে হয়েছে সেটা জানানোর চেষ্টা করবেন, যেটা নিয়ে আপনাদের দীর্ঘদিন কমপ্লেন ছিল।
আমরা আরও আপগ্রেড সিস্টেমে যাব ইনশাল্লাহ। ভিডিওর কোয়ালিটি, ভিডিও সাউন্ড, অ্যাম্বিয়েন্স ডিফারেন্স মনে হবে কিছু কিছু শটে, কজ আমার ক্যামেরা আর গেস্টের ক্যামেরা এক না। গেস্টের ক্যামেরা সিনেমা লাইন, আমার ক্যামেরা ডেফিনেটলি সিনেমা লাইন না। সো এগুলো আপগ্রেড আমরা হয়তো বা আরও সময় নিয়ে করবো ইনশাল্লাহ। ভিডিও মূল কথা নয়, মূল কথা হচ্ছে এই যে ভিডিওর মাঝখানের যে মানুষগুলো, ঠিক আছে। এখানে আমার একটা জিনিস একটু মনে হয়েছে যে বাবা মা যখন সন্তানের কাছে আসলেন ওই সময়টা কিছুটা আমার কাছে আর্টিফিশিয়াল লেগেছে ইমোশন প্রকাশের জায়গাটা থেকে। এটার প্রধানতম কারণ হতে পারে এই অ্যাম্বিয়েন্সটা। কারণ এইটা এই স্টুডিওর ভিতরে, আমি আপনাদের একটা সত্য কথা বলি, যারা বাইরে থেকে আসেন, যারা কখনো এই ধরনের পরিবেশ দেখেননি, তাদের জন্য একটু খটকা লাগার মতোই। এখানে যে পরিমাণ লাইট আছে ওপরে এবং ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু মিলিয়ে, এবং এটাতে কারণ এই ধরনের মানুষরা তো কখনো স্টুডিওতে ঢোকেননি, যে পরিমাণ নয়েজলেস হয়ে যায়, সাউন্ড ফ্রি হয়ে যায়, সেখানে আসলে ওই ইমোশনটা অনেক সময় ধাক্কা খেতে পারে। তো সেটাও হতে পারে, সেটাও একটা অনেক বড় কারণ। আরেকটা হতে পারে যে এই সেট আপ তো দেখে অভ্যস্ত না, তো মানুষজন যারা দেখছেন তাদের হয়তো একটু ইউজ টু হতে সময় লাগবে। সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া, আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। আমাদের এই কাজ, আমাদের কাজের মান আল্লাহ আরও ভালো করে দিক, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ আমাদের রাব্বির পর্বটি সফল হলো। আপনাদের কাছ থেকে বেশি বেশি দোয়া চাই সুস্বাস্থ্যের জন্যে। সুস্বাস্থ্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাকে সুস্থ রাখেন, আমি যেন অনেক দিন কাজ করতে পারি মানুষের জন্যে, আপনাদের জন্যে। এই দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।